রিয়াসাদ, লায়লাতুল গজব গত রাতের ঘটনাকে বলা হচ্ছে যে লায়লাতুল গজব গেছে গত রাতে। এরপর আমরা দেখলাম যে সকালেই সেই গুজবটা আর কি ভিন্ন হয়ে গেছে। বিসিবি সভাপতি যথারীতি অফিস করেছেন। বিসিবি নিয়ে সম্প্রতি অনেক কথা হয়েছে, আপনি অনেক বেশি ভালো জানেন অন্যদের থেকে। আমি আপনার কাছে জানতে চাই আসলে বিসিবিতে কি হচ্ছে সাম্প্রতিক যে ঘটনা। বিসিবিতে এখন যে ঘটনাটা ঘটছে এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে অনেক ধরনের ভালো খারাপ সময় গেছে, বাট এরকম আনসার্টেনিটি কখনো ক্রিয়েট হয় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিটিং ডাইরেক্টর ফিক্সিংয়ে জড়িত এরকম রিপোর্ট আসছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সিটিং ডাইরেক্টর তিনি তার ডিরেক্টরশিপ ছেড়ে তিনি বলছেন যে আমি পদত্যাগ করলাম, আমি বিসিবির সাথে নেই। এবং বিহাইন্ড দ্য রিজন যেটা কাজ করছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্য যে পরিচালকরা রয়েছে তাদের সাথে তাল মেলাতে পারছে না। ইশতিয়াক সাদেকের কথা আমি বলছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা ডিরেক্টলি ক্রিকেটারদের সাথে লেগে যাচ্ছে। মানে কোনো ধরনের থাকে না যে উস্কানি ছাড়া হুট করে আপনি সাকিব ইস্যু নিয়ে আসলেন, যে কোনো সাংবাদিক প্রশ্ন করলো না সাকিবের ব্যাপারে, কিন্তু এখানটায় বসে আমি বলে দিচ্ছি সাকিবকে আমরা এখন বাংলাদেশ দলে চাই। ঠিক একইভাবে উস্কানি ছাড়া আপনি একজন ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন, কারণ আপনি আলোচনায় থাকতে চান। এই যে গুন্ডামি মাস্তানি, পাড়ার মাস্তানদের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিছু কিছু ডিরেক্টর যেভাবে রোল প্লে করছে, এটা নিঃসন্দেহে অন্তত বুলবুল ভাই তো মানে ভদ্র মানুষ, তাকে তো একটা বড় ধরনের বিব্রতকর অবস্থায় ফেলে। কেন তারা কিভাবে এটা করছেন? মানে তারা তো কিভাবে করছেন এটা ভাই আমরা তো সামনেই দেখছি কিভাবে করছেন, তাই না? হুমকি ধুমকি, একবার বলছেন অমুকের বাংলাদেশের ক্রিকেটে জায়গা নেই, তারপর আবার বলছেন তাকে ছাড়া আমাদের ক্রিকেট চলবে না। নারী ক্রিকেট ইস্যু নিয়ে যখন শুরু হয়েছিল তখন বলা হলো একজন সাবেক ক্যাপ্টেনকে সে তো আমাদের কেউ না। সো এই জিনিসগুলো তো হচ্ছে, বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেছেন, আমি সে বিষয়ে আপনার কাছে জিজ্ঞেস করবো নারী ক্রিকেট নিয়ে। কিন্তু তার আগে আমি বিসিবির বিষয়গুলোই আসলে মানে বিসিবির বিষয়টা হচ্ছে যে নাও ইটস আউট অফ কন্ট্রোল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যিনি, আমরা যেটা শুনলাম, তিনি কিন্তু গতকাল বিমানবন্দর পর্যন্ত গিয়েছে বলে এখন পর্যন্ত আমার কাছে যে খবরটা রয়েছে, এবং তারপরে তিনি ফিরে এসছেন। এখন তাকে যে পরের দিন সকালবেলা দেখা গেল, মেইন স্ট্রিমের এতগুলো মিডিয়া ভুল নিউজ করার কোনো সুযোগ নেই। যদি আমি ইন্ডিপেন্ডেন্টলি একটা নিউজ করলাম সেটা নিয়ে আপনি বলতে পারেন যে রিয়াসাদের নিউজটা ভুল ভুয়া, অন্য আরেকটা পার্টিকুলার মিডিয়া একটা নিউজ গেল যে সেটাকে আপনি বলতে পারেন। বাংলাদেশের মেইন স্ট্রিমের এতগুলো মিডিয়া উইদাউট বিইং শিওর রিগার্ডিং হিজ ডিপার্চার ফ্রম বাংলাদেশ, এটা ভুয়া নিউজ ছিল না। উনি এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছেন, বাট হি কেম ব্যাক। এখন কেন তিনি ফিরে আসলেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হতে পারে তার কাগজপত্র সংক্রান্ত জটিলতা, যেটার পসিবিলিটি ইজ ভেরি লো। আবার এটাও হতে পারে যেহেতু তার ফ্লাইটটা মিড নাইটে ছিল এবং তার আগেই স্প্রেড আউট হয়েছে যে আমিনুল ইসলাম বুলবুল ইজ গোয়িং টু অস্ট্রেলিয়া উইদাউট হ্যাভিং হিজ রিটার্ন টিকিট টু বাংলাদেশ। সো ওই জায়গায় উপর মহল থেকেও একটা নির্দেশনা আসতে পারে যে এই মুহূর্তে তুমি যেও না, কারণ বাংলাদেশের ক্রিকেট এই অবস্থায় যে চলছে, যে ওয়ার্ল্ড কাপ খেলছি না, ক্রিকেটারদের সাথে ঝামেলা, বোর্ড প্রেসিডেন্ট চলে যাচ্ছে, বিপিএল এর মাঝখানে স্ট্রাইক করছে, ফিক্সিং এ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর জড়িত, এতগুলো ঘটনার মাঝখানে যদি বোর্ড প্রেসিডেন্ট আবার বাংলাদেশ ক্রিকেটে না থাকে বা একটা আনএভেলেবিলিটি তৈরি হয়, এটা তো তাকে যারা বসিয়েছে বা তার যারা পেছনে ব্যাক করছে তাদের জন্য বিব্রতকর। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় সরে এসছে। তিনি তো টি-20 খেলতে চেয়েছিলেন, টেস্ট ম্যাচের মধ্যে কেন গেলেন? কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলছে না দেখে আমার কাছে মনে হয় যে বুলবুল ভাই এখন তার টি-20 ইনিংসটাকে লঙ্গার করছে, যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলছে না। সো আমাদের তো কারো না কারো টি-20 খেলা দেখা দরকার। সো বুলবুল ভাই নিজেই নেমে পড়েছে আমার কাছে মনে হয়।